পাচ্ছেন আজকে আমি ছোট্ট মাটির চুলায় ছোট্ট রান্না করে চিংড়ি মাছের বড়া বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে, আর পুরো ভিডিওটা দেখলে আশা করছি ভালো লাগবে। এখন আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, ভাজা চিংড়ি মাছগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। আর আমার কাছে এত যে ভালো লেগেছে, এত সুন্দর ছোট্ট একটা শিলপাটা। এই শিলপাটাটা আমি বানিয়েছি। আমার মেয়ে বলেছিল একদিন ছোট্ট রান্নাবাটিতে ওকে রান্না করে দিতে, আর আমার মেয়েকে ছোট্ট রান্নাবাটিতে রান্না করে দিয়ে আমার এত ভালো লাগেছে। এখন মনে হয় সবসময় আমি ছোট্ট রান্নাবাটি দিয়ে রান্না করে ভিডিও করব। আর ভিডিও শুরুতে সবাইকে বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি ছোট কড়াইতে রান্না করছি। জানি না ক্যামেরাতে কড়াইটা বড় দেখাচ্ছে কেন, খুব ছোট কড়াই। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখন জল দিয়েছি, দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন দিচ্ছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হলো বাখরের গুঁড়া। অনেক আপুরা আছে তেল ছাড়া চিংড়ি মাছের বড়া বানানো জানে না, আমিও আগে জানতাম না। আমার বিয়ার পর শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি তেল ছাড়া চিংড়ি মাছের বড়া। যেসব আপুরা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা জানেন না, শিখে আমি তো ছোট্ট কড়াইতে রান্না করছি, আপনারা শিখে বড় কড়াইতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার খুব বেশি ভালো লাগে, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন মূলা কেটে রেখেছি, অন্য ভিডিওতে মূলা রান্না দিয়েছিলাম। আর আশেপাশে যেসব মাটির ছোট ছোট জিনিসগুলো এসব আমি বানিয়েছি। আমি তো মাটির বাসন বানানো জানি না, কোনো রকমভাবে বানিয়েছিলাম। চিংড়ি মাছ বেটে রেখেছিলাম, এখন আমি চিংড়ি মাছ বাটা দিচ্ছি ছোট ছোট করে সাইজ করে। আর এই চিংড়ি মাছ বাটাতে আমি শুধুমাত্র লবণ দিয়েছিলাম আর একটুখানি হলুদের গুঁড়া দিয়েছিলাম, আর কিছু দেইনি। দেখে মনে হচ্ছে ঝোলের সাথে মিশে যাবে, কিন্তু মিশবে না। আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই হয়ে যাবে। পেঁয়াজ বাটা বা অন্য কোনো মাছ বাটাও হোক, অন্য কিছু যদি জলের মাঝে দিয়ে থাকতাম ঝোলের মাঝে, তাহলে দেখা যেত সব কিছু ঝোলের সাথে মিশে গেছে। জানি না কেন চিংড়ি মাছের বাটাগুলো দেওয়ার পর জলের মাঝে মিশে না, আলাদা হয়ে থাকে, ফুলের রসগোল্লার মতো হয়ে যায়। পুরো ভিডিও দেখতে থাকুন, তারপর দেখবেন কিরকম হয়েছে। এখন ছোট্ট রান্নাঘরে রান্নাবাড়া শেষ করে এখন আমার মেয়ের জন্য ভাত আর মূলার রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ছোট ছোট বড়া বানিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে খেতে দেব। আমার মেয়ে এখন খুব মজা করে খাচ্ছে, আমি তো ওর খাওয়া দেখছি, আমিও খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলের সাথে একদম মিশেনি, খুব সুন্দরভাবে রসগোল্লার মতো হয়েছে। আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।